অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, তো 28 তারিখ তোমাদের পরীক্ষা। 28 তারিখ পরীক্ষাকে সামনে রেখে আমি তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম। আজকে প্যাসেজ পার্টের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্যাসেজ পার্টের দ্বিতীয় ক্লাসে আমরা প্রশ্নের উত্তর লেখার নিয়ম শিখব। গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আলোচনা শুরু করবো, বা আমি তোমাদেরকে পড়ানোর শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস ব্যাচে ভর্তি আছো, তারা নিয়মিতভাবে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের ক্লাস পাচ্ছ রুটিন মাফিক। 28 তারিখের পরীক্ষায় তোমাকে বুস্টার সাজেশনস কমপ্লিট করে দিচ্ছি, তুমি নিশ্চিত যাতে পাস করতে পারো। আর যারা এখনো ভর্তি হওনি, তোমরা দারুণ জিনিস মিস করছো। ব্যাচে যারা ভর্তি হওনি, মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে তোমাকে ব্যাচে পড়াচ্ছি। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি আছো, তোমরা ক্লাসগুলো করতে পারছো। কিছু কিছু ক্লাস আমি পেজে আপলোড করছি, ইউটিউব চ্যানেলেও দিচ্ছি, যাতে করে কিছু ক্লাস সকলে দেখতে পারে। বাট সব ক্লাস পেতে হলে তোমাকে ব্যাচে ভর্তি হতে হবে। আজকের ক্লাসে আমি প্যাসেজ নিয়ে আলোচনা করবো, তোমাদের প্যাসেজের ক্লাস 2। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্যাসেজের প্রশ্নের উত্তর লেখার নিয়ম। তা আজকে আমরা সেখান থেকেই মূলত শুরু করব। গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই মূলত আজকের ক্লাসটা আমরা শুরু করব। আমি একটু দেখি তোমরা কে কে কানেক্টেড রয়েছে, যেহেতু ক্লাসটি লাইভ, সেহেতু সবাই যাতে মোটামুটি কানেক্টেড হয়। আচ্ছা, আমি একটু দেখি তোমরা কে কে কানেক্টেড রয়েছে। আমি কিছুক্ষণ সময় দেই, 3-4 মিনিট সময় দিই, যাতে করে সবাই মোটামুটি কানেক্টেড হয়। তোমরা কানেক্টেড হয়ে গেলে আমি মোটামুটি আমার ক্লাসটি শুরু করে দিব। তো দেখি তোমরা কে কে হচ্ছে আছো কানেক্টেড আজকে। অলরেডি তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো। আমি তোমাদেরকে আমার ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে একটু মেনশন দিচ্ছি, যাতে করে তারাও কানেক্টেড হতে পারে। প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের ক্লাস। আচ্ছা, দেখি তোমরা কানেক্টেড হয়েছে অনেকেই। আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি।
প্রিয় শিক্ষার্থীরা, লাইভ ক্লাস তো তোমরা অনেকে আবার বিরক্ত হওয়া, ক্লাস শুরু না করে দিলে দেখা যায় লাইভ ক্লাসে একটু সকলের কানেক্টেড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয়, কিছুটা সময় দিতে হয়। সেই সময়টা একটু সবাইকে দিচ্ছি আমি। সবাই বিভিন্ন গ্রুপেরও একটা ব্যাপার থাকে, আমি যারা বিভিন্ন গ্রুপের স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি একটু আমন্ত্রণ করছি বা তাদেরকে জানিয়ে দিচ্ছি সার্বিকভাবে। আমরা 2-4 মিনিট একটু ওয়েট করতে হয়, তোমরা সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। যাদের ব্যস্ততা আছে তারা পরে রেকর্ডেড ক্লাস দেখে নেবে, অসুবিধা নেই। তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকে জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে তোমরা অনেকে আমাকে আদাব নমস্কার দিয়েছো, তোমরা যারা যারা আদাব নমস্কার দিয়েছো সকলকে আদাব নমস্কার জানাই। হ্যাঁ, শুরু করবো আমরা। আচ্ছা, ইংলিশ কিভাবে কি লিখতে হবে সেটা পরে জানাবো, পরে তোমাদের শিখিয়ে দেবো। এখন এখন তো কেবল তোমরা বলতে গেলে পড়ালেখা শুরু করেছো, তাই না? কিভাবে প্রশ্নের উত্তরগুলো করতে হবে সেগুলো সব শিখাবো আস্তে আস্তে। স্যার 8:30 ক্লাস হবে না? হবে না কেন? মাহফুজুর রহমান, অবশ্যই তোমাদেরকে তো আমি একটা রুটিন দিয়েছি, তাই না? রুটিন প্ল্যানের মাধ্যমেই তো তোমাদের ক্লাসগুলো হচ্ছে, কাজেই আমি এই সন্ধ্যা 7:30 ক্লাসটা ঐচ্ছিক রেখেছি, মানে এটা সব সময় হয়তো হবে না, ব্যাপারটা এরকম বলেছিলাম তোমাদের, কিন্তু 8:30 যে ক্লাসটা ব্যাচে আছে ওটা তো নিশ্চিত ইনশাআল্লাহ হবে, আর সেটা তো মেইন ক্লাস, তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো ঠিক আছে, আমি তোমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। সবাই নিশ্চয়ই কানেক্টেড হয়ে গেছো। দেখো, আমি আলোচনা করছি। প্যাসেজ পার্টে 20 মার্ক। এই 20 মার্কে 4টি প্রশ্নের উত্তর নর্মালি করতে হয়। প্রথমে প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটা প্রশ্নে 2 মার্ক। 3টি প্রশ্ন থাকে, 3 × 2 = 6 মার্ক তুমি এখানে পেয়ে থাকো। আমি তোমাদের গত ক্লাসে প্যাসেজের প্রশ্নের উত্তর লেখার নিয়ম আলোচনা করেছিলাম। প্যাসেজের প্রশ্নের উত্তর লেখার নিয়ম আমি আলোচনা করেছিলাম দুটো, 1 এবং 2 নম্বর সূত্র। আজকে 3 এবং 4 নম্বর সূত্র আমি আলোচনা করব। তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি নিয়েছো, তারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি বের করে ক্লাসটি মিলিয়ে মিলিয়ে করো এবং নোট করে রেখে করো, যাতে তোমার অবশ্যই পরীক্ষার আগে ভালো করে একটা রিভিশন দিতে পারো, যে একবার পড়েছিলাম আর একবার দেখে দিলাম, এরকম যদি হয় ভালো হয়, তাই না? তো এর জন্য সবাই বই বের করো। বইয়ের পেজ নম্বর হচ্ছে তোমার প্রথম দিকে, একদম প্রথম দিকে বইয়ের, দেখো বইয়ের পেজ নম্বর হচ্ছে এটা 5-6 নম্বর পেজ বের করো। আজকে 6 নম্বর পেজ থেকে পড়বো মূলত। শুরু করছি। 3 নম্বর সূত্র চলে যাচ্ছি। আমরা প্রথম ক্লাসে 1 এবং 2 নম্বর সূত্র পড়েছিলাম। আচ্ছা, তো দেখো আমরা শুরু করছি। রোল নম্বর 3 দিয়ে আমরা শুরু করছি। রোল নম্বর 3-এ কি বলেছে? রোল নম্বর 3-এ বলেছে হচ্ছে হোয়াট বা হুইচ দিয়ে যদি সাবজেক্ট বোঝায় তাহলে এর স্থানেই উত্তরটি বসিয়ে দিলেই হবে। মানে এর স্থানে বলতে হোয়াট অথবা হুইচ এর স্থানে উত্তরটা বসিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বলতে চাচ্ছি যে যদি তোমার ধরো যে হোয়াট অথবা হুইচ দিয়ে যদি সাবজেক্ট বোঝায়, মানে
তোমাকে তো প্রথম সূত্র পড়িয়েছিলাম যে ডুডাস ডিড থাকলে ডুডাস ডিডের পর থেকে লেখা শুরু করবে। দ্বিতীয় সূত্র পড়েছিলাম যে যদি ডব্লিউএস কোশ্চেনের পর অক্সিলারি ভার্ব থাকে তাহলে আগে সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর বাকি অংশ লিখতে হয়, এটা বলেছিলাম। আর তৃতীয় সূত্রে এসে বললাম যে হোয়াট অথবা হুইজ দিয়ে যদি সাবজেক্ট বোঝায় তাহলে তোমার এই হোয়াট অথবা হুইজ এর স্থানেই উত্তরটি বসিয়ে দিলেই হবে। যেমন ব্যাপারটা এরকম যে ধরো আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য কালপ্রিট হোয়াট ইজ দ্য কালপ্রিট অফ গ্রিন হাউস ইফেক্ট। দেখো প্রশ্নটি করেছে হচ্ছে হোয়াট ইজ দ্য কালপ্রিট অফ গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টের কালপ্রিটকে মানে হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের অপরাধীকে, গ্রিন হাউস ইফেক্টটা মূলত কে ঘটায়, তাহলে তুমি এখানে হোয়াটের জায়গায় তুমি এই হোয়াটের জায়গায় উত্তরটা বসিয়ে দিলে হয়ে যাবে, যখন হোয়াটটা সাবজেক্ট হিসেবে কাজ করবে বা হুইজটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার কিভাবে বুঝবো যে হোয়াট বা হুইজ সাবজেক্ট হিসেবে আছে। নর্মালি দেখা যায় হোয়াট বা হুইচ এর পর যদি ডু ডাজ ডিড না থাকে, প্লাস তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট না থাকে, আই উই এইগুলো না থাকে, তাহলেই বোঝা যায় হোয়াট এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তো এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে শুধু এই হোয়াটের জায়গায় উত্তরটা বসিয়ে দিলে হয়ে যাবে। প্যাসেজ থেকে তোমাকে পড়ে বুঝতে হবে মূলত গ্রিনহাউস ইফেক্টের অপরাধীটাকে বা গ্রিনহাউস ইফেক্ট কে ঘটায়, তোমাকে তার নামটা এই হোয়াটের জায়গায় লিখে দিলে উত্তর হয়ে যাবে। যেমন গ্রিনহাউস ইফেক্ট ঘটায় কে, গ্রিনহাউস ইফেক্টে ঘটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাহলে হোয়াটের জায়গায় তুমি কি লিখতে পারো বলো, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ইজ দ্য কালপ্রিট অফ গ্রিনহাউস ইফেক্ট। বই থেকে আমি এখানে একটু জাস্ট অন্যরকম করে লিখেছি, আমার স্লাইডের প্রয়োজনে আমি একটু পরিবর্তন করে লিখেছি তোমাদেরকে আরো সহজে বোঝানোর জন্য। বইতে আছে এই কথাগুলো, দেখো অবশ্যই অন্যভাবে লেখা আছে, বাট আমি এখানে বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে জাস্ট আমি অন্যভাবে সেট করেছি। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য কালপ্রিট অফ গ্রিন হাউস ইফেক্ট, জাস্ট এটুকু আমরা লিখে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল, প্রশ্নবোধ চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর মনে করো আমরা যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে বিদাগে যদি মানে ডব্লিউএস মানে সাবজেক্টের জায়গা সাবজেক্ট হিসেবে যদি প্রশ্ন করে, যেমন হোয়াট ইজ দা আচ্ছা হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তোমরা একটু আমাকে কমেন্টে বলবা এটার উত্তর কি লিখবা তুমি পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে। এত সহজ প্রশ্ন আসবে না, বাট হচ্ছে যদি আসে বা এই টাইপের প্রশ্ন যদি আসে, যদি হোয়াটের জায়গায় হোয়াটটা যদি সাবজেক্ট হয়, আমাকে কিছু বলবো তোমার কমেন্টে যে হোয়াটের জায়গায় কি উত্তরটি লিখবা প্যাসেজ থেকে খুঁজে, তুমি হোয়াটের জায়গায় শুধু উত্তরটা লিখে দেবে, তাই না? গুড। তন্ময় পাল বলেছে ইমিশন অফ কার্বন ডাই অক্সাইড, সাবাস, এই তো সুন্দর।
হ্যাঁ, তোমরা ওরে সর্বনাশ, কিছু দেখা যায় না, নেটে ঝামেলা দেখা দিচ্ছে আজকে। তাহলে দেখো যে তোমার হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তুমি এখানে জাস্ট শুধু ঢাকার জায়গায় লিখে দেবে যে মানে হোয়াটের জায়গায় লিখে দেবে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, শুধু হোয়াটের জায়গায় তুমি ঢাকাটা লিখে দেবা, সেটা হয়ে যাবে। তো প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এখানে, না এটা ভুলে দিয়েছি। তাহলে আমাদের দুটি প্রশ্নের উত্তর আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই, প্রথম এই সূত্রটা। তার পরবর্তী সূত্রটা কি আছে দেখো, যে তোমার এখানে কিছু এক্সারসাইজ রয়েছে, তোমরা আমাকে এগুলোর এক্সারসাইজ আমরা পরীক্ষায় কিভাবে লিখবো জাস্ট তোমাদেরকে করতে বোধহয় দেওয়া লাগবে না, এগুলোর উত্তর জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। প্যাসেজ থেকে তোমরা প্রশ্নের উত্তরটা পেয়ে জাস্ট হোয়াটের জায়গায় বসিয়ে দেবে। অন্যভাবেও লেখা যায়, আরেকটা সিস্টেম আছে যে তোমার এই যে হোয়াট, তো আগে তোমার ইজ আছে, ইজের পর থেকে শেষ পর্যন্ত লিখে ইজ লিখে উত্তরটা করা যায়, এটাও করা যায়, বাট সেটা আমি না করে জাস্ট হোয়াটের জায়গায় উত্তরটা বলে দিলেই হলো। যেমন এখানে যদি প্রশ্নটা করে যে হোয়াট ইজ দ্য বিগেস্ট ইউটিলিটি অফ ডাস্ট পার্টিকেলস, মানে হচ্ছে ধূলিকণার সব থেকে বড় ইউটিলিটি কি, বা ধূলিকণার সব থেকে ভালো ব্যবহার কি, ধূলিকণা আমরা কোন কাজে সব থেকে বেশি লাগাই, সেই কথাটা তুমি যদি সংক্ষেপে বলে দাও, সেখানে হোয়াটের জায়গায় ধূলিকণার ব্যবহারটা তুমি জাস্ট বলে দিলেই হয়ে গেল, তাহলেই মোটামুটি হয়ে যায়। তারপর দেখো কি বলেছে, যে হোয়াট ইজ দ্য ফল্ট অফ ল্যাঙ্গুয়েজ ইভালুয়েশন সিস্টেম। আমাদের বাংলাদেশে যে শিক্ষা পদ্ধতির যে মূল্যায়ন পদ্ধতি, শিক্ষা ব্যবস্থায় যে মূল্যায়ন পদ্ধতি, ভাষার যে মূল্যায়ন পদ্ধতি, সেটার অবস্থাটা কি, সেটা ত্রুটিটা কি, ত্রুটিটা তুমি হোয়াটের জায়গায় লিখে দিলেই তোমার হয়ে গেল উত্তরটা। প্যাসেজ থেকে খুঁজে ত্রুটিটা লিখে দেবে, কেমন? তারপরে ধরো 3 নম্বরের প্রশ্নটাই বলেছে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন, শিক্ষার কাজ কি, মানে শিক্ষা কি কি কাজ করে, সেটা তুমি প্যাসেজ থেকে জাস্ট কি বলো দেখে লিখে দেবে, কেমন? আচ্ছা, গেল, এটা গেল তোমাদের রুল নম্বর 3। এবার 4 নম্বর সূত্রে চলে যাই। 4 নম্বর সূত্রটা দেখো, আমাদের বইতে বোধহয় 5 নম্বর সূত্র লেখা আছে, আমি এটা 4 নম্বর সূত্র নিয়ে আসছি স্কিপ করে, মানে যেহেতু সব লাগে না এর জন্য। আচ্ছা, 4 নম্বর সূত্রে বলেছে যদি প্রশ্নটা হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ বা হোয়াট ইজ দিয়ে প্রশ্ন করা হয়, তবে প্রশ্নের উত্তর হবে বিষয় মেন্স, অথবা বিষয় ইজ, অথবা বিষয় রেফার্স টু দিয়ে। মানে যদি তোমাকে প্রশ্নের সংজ্ঞা জানতে চাওয়া হয়, কি বলো, সংজ্ঞা। প্রশ্নে যদি তোমাকে কোনো একটা বিষয়ের সংজ্ঞা জানতে চাওয়া হয়, যেমন তোমাকে বলা হলো যে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, শিক্ষা বলতে তুমি কি বোঝো, অথবা তোমাকে প্রশ্ন করা হলো যে হোয়াট ডু ইউ মিন বাই সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা বলতে তুমি কি বোঝো। এভাবে যদি তোমাকে প্রশ্নটা করে যে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, তাহলে তুমি উত্তরটা এভাবে করবে না যে আই মিন বাই এডুকেশন দ্যাট, শিক্ষা বলতে আমি বুঝেছি, এভাবে উত্তরটা করবে না। উত্তরটা করবে যে বিষয়টার সংজ্ঞা জানতে চেয়েছে সেই বিষয়টা মিনস লিখবে, অথবা সেই বিষয়টা ইজ লিখবে, অথবা সেই বিষয়টা রেফার্স টু লিখবে। যেমন আমি তোমাকে যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, প্রথমত যেমন ধরো আমরা একটা প্রশ্নের উত্তর প্রশ্ন পেলাম যে হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ মিন বাই তোমার হচ্ছে কি বলা যায় যে হোয়াট ডু ইউ মিন বাই পাওয়ার কাট, পাওয়ার কাট বলতে তুমি কি বোঝো, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বলতে তুমি কি বোঝো। ধরো এরকম একটা প্রশ্ন তোমাকে করা হলো, তো এই প্রশ্নের মাধ্যমে মূলত কি জানতে চাওয়া হচ্ছে বলো, এই প্রশ্নের মাধ্যমে মূলত তোমার জানতে চাওয়া হচ্ছে সংজ্ঞা জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই পাওয়ার কাট, পাওয়ার কাট বলতে তুমি কি বোঝো। তাহলে তুমি এখানে পাওয়ার কাটের সংজ্ঞাটা জানতে চেয়েছে তোমার কাছে, মানে বিদ্যুৎ বিভ্রাটের সংখ্যাটা জানতে চেয়েছে, বা এই যে বিদ্যুৎ চলে যায়, এই বিদ্যুৎ চলে যাওয়ার মানেটা কি, তুমি কি বোঝো এটা বলতে। তাহলে এই যে হোয়াট ডু ইউ মিন বাই দিয়ে যখন প্রশ্নটি করেছে, তখন তোমার কাছে কিন্তু সংজ্ঞা জানতে চেয়েছে, তখন উত্তরটা তুমি আই মিন বাই পাওয়ার কাট এভাবে লিখবে না। তুমি পরীক্ষায় এই প্রশ্নটির উত্তরটা সাজাবে এভাবে যে যে বিষয়টার সংজ্ঞা জানতে চেয়েছে সেটা তুমি পাওয়ার কাট মিনস
পাওয়ার কাট বলতে বোঝায় এটা লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো বিষয় ইজ, মানে পাওয়ার কাট ইজ, এটা লিখতে পারো। অথবা ধরো পাওয়ার কাট রেফার্স টু, পাওয়ার কাট রেফার্স টু, এভাবে উত্তরটা করতে পারো। ধরো তোমাকে প্রশ্নটা করলো এভাবে যে হোয়াট ইজ এআই, এআই কি, এভাবে একটা প্রশ্ন করলো। তাহলে তোমাকে এখানে কিন্তু এআই এর সংজ্ঞাটা জানতে চেয়েছে, এআই কি। তাহলে তুমি বলতে পারো যে এআই মিনস, এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উত্তর প্যাসেজ থেকে খুঁজে বের করবা। অথবা তুমি প্রশ্নটা এভাবে তৈরি করতে পারো যে এআই ইজ, এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা এআই রেফার্স টু, এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যখন তোমার কাছে সংজ্ঞা জানতে চাওয়া হবে, তুমি সংজ্ঞা জানতে চাইলে বিষয় বা যে বিষয়টার সংজ্ঞা জানতে চেয়েছে সেটা মিনস নিয়ে উত্তর করবে। যেমন বিষয়, যেমন ইজ, বিষয় রেফার্স টু, এরকম দিয়ে তোমরা প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। এবার আমি তোমাদেরকে একটু বোর্ড কোশ্চেন করতে দিচ্ছি, দেখি সংজ্ঞা জানতে চাই এমন কিছু বোর্ড কোশ্চেন তোমাদের কাছে আমি সামনে তুলে ধরছি। তোমরা একটু চেষ্টা করো তো এই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে, তোমরা আমাকে বলো বা কমেন্টে লিখে জানাতে পারো। পেজ নম্বর 7-এ দেখো, 7-এ রয়েছে এই তোমার সূত্রগুলো। হ্যাঁ, এটা একটু করে ফেলো সবাই, বলো এই দুটোর অ্যান্সারটা কি হতে পারে। হোয়াট ইজ ডাস্ট, ডাস্ট বলতে তুমি কি বোঝো? বা হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, সত্যিকার স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? এভাবে যদি প্রশ্ন থাকে, বা হোয়াট ইজ রিয়েল ফ্রিডম, সত্যিকার স্বাধীনতা কি, যদি এভাবে তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট বিষয় মেন্স দিয়ে উত্তরটা করবে, অথবা বিষয় রেফার্স টু, এভাবে উত্তরটি করবে। আচ্ছা, এটা বইয়ের আমার সুপার শর্ট বুস্টার বইয়ের সাজেশনস বইয়ের 7 নম্বর পেজ দেখো, 7 নম্বর পেজে আছে। বইতে যেভাবে লেখা আছে আমি জাস্ট একটু সহজ করে লিখেছি বই থেকে, যেহেতু স্লাইডে এনেছে, স্লাইডে একটু সহজ করে এনেছি। গুড, সাবাস, এই তো তোমরা ধরতে পেরেছো, সাবাস। তোমরা যদি জাস্ট এই প্রশ্নের পালসটা বুঝতে পারো তাতেই কিন্তু 1 মার্ক পেয়ে যাবে, আর প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে বের করে লিখতে পারলে আর 1 মার্ক পেয়ে যাবে। আর যদি তুমি শুধু হুবহু প্যাসেজ থেকে লাইন লেখো তাতেও নম্বর পাবে, কিন্তু সেটা 2 পাবে না, ধরো 1 পাবে 2 এর ভিতরে, ব্যাপারটা এরকম। তো ডাস্ট অর্থ ধুলি বা ধূলিকণা, হ্যাঁ। তো আহ, তাহলে উত্তরটা আমরা কি লিখতে পারি? তোমরা লিখতে পারো যে হোয়াট ইজ ডাস্ট, হোয়াট ইজ ডাস্টের জায়গায় লিখবো হচ্ছে ডাস্ট ইজ, অথবা তুমি বলতে পারো যে ডাস্ট মিনস, ডাস্ট বলতে বোঝায়, অথবা তুমি প্রশ্নটি করবা হচ্ছে ডাস্ট রেফার্স টু, এইভাবে দিয়ে প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে বের করবা। যেমন প্রশ্নটি করলো যে হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, সত্যিকার স্বাধীনতা বলতে তুমি কি বোঝো? তাহলে হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম বলতে তুমি কি লিখবে? যে রিয়েল ফ্রিডম মিনস, রিয়েল ফ্রিডম মিনস, সত্যিকার স্বাধীনতা বলতে বোঝায়, অথবা তুমি উত্তরটা প্যাসেজ থেকে উত্তরটা নিয়ে আসবে। আর যদি মনে করো তুমি এভাবে উত্তরটা করতে পারো যে রিয়েল ফ্রিডম ইজ, এভাবে প্যাসেজ থেকে উত্তরটা বের করতে পারো, অথবা রিয়েল ফ্রিডম রেফার্স টু। তোমরা প্লিজ এই সূত্রগুলো একটু ভালো করে মনে রাখবে। আচ্ছা, একটু মনে রাখবে প্লিজ। আমার যারা তোমরা স্টুডেন্ট আছো তোমরা একটু ভালোভাবে পড়বে, তোমাদের অনলাইনে হয়তো অনেকেই তোমাকে অনেক পরামর্শ দিবে, দেখা যায় অনেকে যার যার মন থেকে মন গড়া পরামর্শ দিবে, তো সেগুলো তোমরা অনেক সময় ফলো করো, ভালো করো, সমস্যা নেই, কিন্তু বাট একটু সত্যিকার তথ্যগুলো জেনে তোমরা পরীক্ষা উত্তর করার চেষ্টা করবে।
ভালোভাবে উত্তর করার চেষ্টা করবে। যুগ দুনিয়া বদলাই গেছে, এখন কিন্তু শর্টকাটের যুগ নাই, একটু লেখাপড়া করতে হয়, না হলে কিন্তু পাস করাটা মুশকিলই আসতে ব্যাপার, মানে মুশকিলের ব্যাপার আর কি। দ্যাটস ওয়াই বলবো সবাইকে, যা শেখো একটু ভালো করে শেখো। তো আমরা প্যাসেজের প্রশ্নের যে উত্তর করার নিয়মটা সেটা আমরা মোটামুটি এখানে আলোচনা করলাম। 4টি সূত্র, আমার বইতে 5টি সূত্র দেওয়া আছে। আমি প্রথম 2টি সূত্র অক্ষত রেখে পরবর্তী 3টা সূত্রকে 2টি সূত্রে স্কুইজ করেছি আমাদের স্লাইডের সুবিধার্থে। তো পেজ 6 এবং 7 নম্বরে রয়েছে। এবার আসো আমি বইতে যে কথাগুলো লিখি নাই আমি এখানে লিখছি, একটু নোট করে রাখো সবাই। আমি বইতে লিখি নাই এটা, এই কথাগুলো তোমরা একটু নোট করে রাখো, কেমন? লেখো, প্রশ্নের উত্তর করার কিছু গুরুত্বপূর্ণ, লিখে লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, সব না, কিছু নিয়ম। আমি তোমাকে কিছু নিয়ম শেখাচ্ছি। যেমন প্রথমত 1 নম্বর কথা, হোয়াই দিয়ে প্রশ্ন করলে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে কারণ অথবা উদ্দেশ্য চাওয়া হয়। হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে কারণ বা উদ্দেশ্য চাওয়া হয়। এটা আমি বইতে লিখি নাই, স্লাইডও তৈরি করি নাই, আমি এখন লিখছি। তোমরা খাতাও লিখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে কারণ বা উদ্দেশ্য চাওয়া হয়। আচ্ছা, যদি কারণ চায় তাহলে তুমি উত্তর করবে বিকজ দিয়ে বা সিন্স দিয়ে অথবা অ্যাজ দিয়ে। যদি কারণ চায়, অথবা ফর দিয়ে, অথবা বিকজ অফ দিয়ে, এত দিয়ে দরকার নাই। আচ্ছা ফাইন। আর যদি তুমি উদ্দেশ্য চাই তাহলে উত্তর করবে টু প্লাস ভার্ব দিয়ে। টু প্লাস ভার্ব দিয়ে। তোমাকে প্রথমে বুঝতে হবে যে কারণ চাইছে নাকি উদ্দেশ্য চাইছে। যেমন কারণ চাইছে নাকি উদ্দেশ্য চাইছে, যেমন ধরো আমি যদি বলি যে হোয়াই, আচ্ছা, হোয়াই ইজ গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস ইফেক্ট কস্ট। হোয়াই ইজ গ্রিনহাউস ইফেক্ট কস্ট। গ্রিনহাউস ইফেক্ট কেন সংগঠিত হয়? তাই দেখো এখানে হোয়াই দিয়ে প্রশ্ন করেছে, তো হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে কারণ চায় অথবা উদ্দেশ্য চায়। তোমাকে বুঝতে হবে এটা কি কারণ চেয়েছে নাকি উদ্দেশ্য চেয়েছে। হোয়াই ইজ গ্রিনহাউস ইফেক্ট কস্ট, গ্রিনহাউস ইফেক্ট কেন সংগঠিত হয়। এখানে কি কারণ চেয়েছে না? দেখো তো কেন সংগঠিত হয়, তো কারণ চেয়েছে। যেহেতু কারণ চেয়েছে আমরা কি দিয়ে উত্তর করব? বিকজ দিয়ে উত্তর করবো। সেটা পরে করি, আগে তো প্রশ্নটা সাজাতে হবে, তাই না? তো সাজানোর ক্ষেত্রে আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে আগে সাবজেক্ট সাজাতে হয়, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। আসো আগে সাবজেক্ট হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, সাবজেক্টটা হচ্ছে তোমার গ্রিন হাউস ইফেক্ট, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তারপরে ইজ হচ্ছে বাম পাশের অক্সিলারি, মনে আছে? তারপরে ডান পাশে কস্ট। রোল নম্বর 2 থেকে পড়াচ্ছি এটা। রোল নম্বর 2 তে আমরা বলেছিলাম কি যে আগে সাবজেক্ট তারপর বাম পাশের অক্সিলারি তারপর ডান পাশে যা আছে তাই। তাহলে এই প্রশ্নটি সাজালাম যে গ্রিনহাউস ইফেক্ট ইজ কস্ট, গ্রিনহাউস ইফেক্ট সংগঠিত হয়ে থাকে। কেন সংগঠিত হয়ে থাকে? তাহলে তুমি যেহেতু কারণ চেয়েছে তুমি বিকজ দিয়ে উত্তরটা করবা। বিকজ কারণ সংগঠিত হয়, কারণ হচ্ছে কারণটা প্যাসেজ থেকে খুঁজে তুমি লিখে দেবে লাইনটা, তাহলে তোমার 2 মার্কে জাস্ট 2 পেয়ে যাবে। তোমার প্রথম কাজ প্রশ্নটি সুন্দরভাবে সাজাবা উত্তরটা, তারপরে তুমি উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে লিখবা। তবে যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে, কারণ প্রকাশ করলে, কারণ জানতে চাইলে তুমি বিকজ দিয়ে উত্তর করবা।
তো বিকজ লিখে তো প্যাসেজ থেকে কারণটা খুঁজে কারণের লাইনটা লিখে দিলে লাইন হয়ে যাবে। যেমন আমি যদি আরেকটি প্রশ্ন তোমাদেরকে বলি, ফর এক্সাম্পল এখানে কি জানতে চাইছে আমাকে একটু বলো যে হোয়াই শুড উই প্লান্ট ট্রিজ। আচ্ছা, হোয়াই শুড উই প্লান্ট ট্রিজ, আমাদের কেন গাছ লাগানো উচিত। আগে তোমরা এই বাক্যটাকে সাজাও তো, আগে উত্তরটা সাজাও তো একটু। আগে এইটার উত্তরটা সাজাও তো আগে। হোয়াই শুড উই প্লান্ট ট্রিজ, আমাদের কেন গাছ লাগানো উচিত, আগে উত্তরটা একটু সাজাও, পরে আমরা পরেরটা দেখতেছি। আগে তুমি ধরো যে বাক্যটা কি আছে। আচ্ছা, উই শুড প্লান্ট ট্রিজ বিকজ, আচ্ছা এটা বিকজ না, এটা কি চেয়েছে বলো, যে হোয়াই শুড উই প্লান্ট ট্রিজ, আমাদের হোয়াই শুড উই প্লান্ট ট্রিজ, আমাদের কেন গাছ লাগানো উচিত, অক্সিজেন পাওয়ার উদ্দেশ্যে। তাহলে আগে তুমি প্রশ্নটা সাজাও যে আগে সাবজেক্ট কে বলো, উই। আগে তুমি সাবজেক্টটা নাও, তোমাদের তো বলেছে আগে সাবজেক্ট তারপর ভার্ব। শুড, উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের গাছ লাগানো উচিত। কেন লাগানো উচিত, অবশ্যই তোমার প্যাসেজে উত্তর আছে, এটা একটা উদ্দেশ্য জানতে চেয়েছে। তো প্যাসেজ থেকে তুমি উত্তরটা বের করে লিখবে। ধরো আমি যদি প্যাসেজ থেকে উত্তরটা বের করে লিখি, দেখা যাবে লেখা থাকবে এটা যে টু প্লান্ট, টু গেট অক্সিজেন, টু গেট অক্সিজেন, অথবা তুমি বলতে পারো টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের গাছ লাগানো উচিত। এই কথাটা দেখবে প্যাসেজের মধ্যে তোমার রয়েছে, বা এটা উদ্দেশ্য জানতে চেয়েছে যে কেন আমাদের গাছ লাগানো উচিত, গাছ লাগানোর উদ্দেশ্যটাকে, এটা অর্থ বুঝে তোমাকে জানতে হবে। তো কারণ বা উদ্দেশ্য এটা প্যাসেজ পড়লেই তুমি টের পাবে। তোমাকে আমি জানিয়ে রাখলাম, যদি কারণ জানতে চাই তাহলে বিকজ দিয়ে উত্তর করবে, উদ্দেশ্য জানতে চাইলে তুমি টু প্লাস ভার্ব দিয়ে উত্তর করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের মোটামুটি প্যাসেজের প্রশ্নের উত্তর করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যে 28 তারিখ পরীক্ষা রয়েছে, এই 28 তারিখ পরীক্ষার জন্য আমি একটা ব্যাচ করেছি। নর্মালি এই ব্যাচটা রুটিন প্রকাশের পরেই করে থাকি, যদিও রুটিন প্রকাশের একদিন আগে শুরু করেছি ক্লাস। আমি এই ব্যাচে হচ্ছে তোমাদেরকে 3টি ক্লাস নিয়ে থাকি। সেটা হচ্ছে প্রথমে তোমার হচ্ছে আমি নর্মালি হচ্ছে আমার মূল ক্লাস, ব্যাচের মূল ক্লাস হচ্ছে 8:30-এ। 8:30 হচ্ছে মূল ক্লাস। এখানে আমরা মানে প্যাসেজ, গ্রামার, রাইটিং সবকিছুর পড়াটা দিয়ে দিই। 8:30-এ আমাদের মূল ক্লাস, কেমন? 8:30-এ হচ্ছে আমাদের মূল ক্লাস, প্রতিদিন ক্লাস। আচ্ছা, এখানে আমরা সবাই মোটামুটি কানেক্টেড থাকার চেষ্টা করি। তো এখানে আমরা মেইনলি গ্রামারের সূত্র পড়ি, গ্রামার রুলস পড়ি, বোর্ড কোশ্চেন পড়ি, আর হচ্ছে তোমার কি তোমার বুস্টার সাজেশন পড়ি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো এইগুলো আমরা ব্যাচে কমপ্লিট করি রাত 8:30টায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল ক্লাস। তো এই ক্লাস এখন শুরু হবে, যারা ব্যাচে রয়েছে এখন আমি ব্যাচে চলে যাব। আর কিছু আর হচ্ছে তোমার 2টো ক্লাস ঐচ্ছিক, সেটা হচ্ছে 7:30-এ আমি প্রতিদিন প্যাসেজ পড়ানোর চেষ্টা করি। প্যাসেজ শেষ হয়ে গেলে আমি
রাইটিং পার্টের নিয়ম পড়াবো এই 7টা 30 মিনিটে। আর 10টা 30, 10টায় বা 10টা 20 বা 10টা 30-এ যখন আমি সময় পাই, 10টায় তোমার হচ্ছে রিভিউ টেস্ট, মানে হচ্ছে গ্রামারের রিভিউ টেস্ট। অর্থাৎ দৈনিক 3টি ক্লাস আমি তোমাদের নিয়ে থাকি। এখন দেখা যায় 3টি ক্লাস সকলের করাটা সম্ভব নয়। আহ 3টি ক্লাস অনেকের করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি বলবো যারা 8টা 30-এর ক্লাসটা মেইনলি করবে, আর দেখা যায় যাদের প্যাসেজ এবং রাইটিং এর প্রবলেম আছে তারা 7টা 30-এর ব্যাচে বা ক্লাসে তোমরা কানেক্টেড হবে। আর যাদের সময় থাকবে তারা হচ্ছে তোমার 10টার ক্লাসটায় অর্থাৎ রিভিউ ক্লাসটায় কানেক্টেড হবে। যদি তোমার ব্যস্ততা থাকে তাহলে এই দুটো ক্লাস তুমি পরে দেখে নেবে। কেমন? আমার রুটিনটা হচ্ছে আমার ব্যাচের রুটিন, প্রতিদিন 3টি ক্লাস আমি নেওয়ার টার্গেট ধরছি। তবে দুটো ক্লাস অর্থাৎ 7:30টার ক্লাস এবং রাত 10টার ক্লাস, এই দুটো ক্লাস হচ্ছে অনিয়মিত, মানে অচ্ছিক। হবে কি হবে না সেটা নিয়ে প্রত্যেকদিন হয়তো হবে না, প্রতিদিন হয়তো হবে না, তবে 8টা 30-এর ক্লাসটা প্রতিদিন হবে। আমি চেষ্টা করবো, আজকে যেমন 3টা ক্লাস নেওয়ার প্ল্যান আছে, আজকে এই 7টা 30-এর ক্লাস হয়ে গেল, 8টার ক্লাস ধরো আজকে এখন 8টা 30-এর ক্লাস শুরু করব, এটা শেষ হয়ে গেলে আমি যদি রাতে তোমাদের স্ট্যামিনা থাকে তাহলে 10:30টা একটা ক্লাস পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, এরকম ধুমধারাক্কা ক্লাস এই মুহূর্তে করতে হবে, যেহেতু তোমার সামনে 28 তারিখে পরীক্ষা। রুটিন দিয়ে দিয়েছে, তোমাদের 1 মাসের ভিতরে সব পড়ে ফেলতে হবে, পড়ে তোমাকে ভালো একটা পরীক্ষা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল ক্লাস 8:30টায়, 7টা 30 এবং 10টার ক্লাস যারা যারা প্যাসেজ পড়োনি, আগে রাইটিং পড়োনি তাদের জন্য করবা। আর যারা আগে পড়েছো, আমি আগেও পড়েছি এগুলো, তারা তাদের না পড়লে হবে, রেকর্ডেড ক্লাস পরে দরকার একবার দেখে নেবে। আর রিভিউ টেস্ট হচ্ছে যারা ভালো প্রস্তুতি নিচ্ছ, তারা রিভিউ টেস্ট যাদের হয়ে গেছে আইটেম গুলো, তারা এখানে কানেক্টেড হতে পারো। কিছু কিছু ক্লাস আমি ফেসবুক, ইউটিউবে দিচ্ছি। প্রথম দিকের কিছু ক্লাস তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আমি কিছুদিন পর হয়তো আর এই ক্লাসগুলো তোমাদের দিতে সেইভাবে পারবো না। তো এর জন্য সবাইকে বলবো তোমরা অতি সত্ত্বর ব্যাচে ভর্তি হয়ে যাও। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে মাত্র 500 টাকা কোর্স ফি, 500 টাকায় তুমি পুরো কোর্স করতে পারছো। আর আমার সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি, এটা থেকে আমি পড়াচ্ছি, এটা থেকেই কমন পাবে। এই বইটি যারা আগে নিয়েছো নো টেনশন, যারা এখনো নাওনি বইটির দাম 400 টাকা। যারা দুটো একসাথে নিতে চাও তাদের 5, 4, 900 টাকার পরিবর্তে জাস্ট 700 টাকায় আমি তোমাদেরকে দুটো একসাথেই দিচ্ছি, যারা দুটো একসাথে নিতে চাও। আর যারা আলাদা করে শুধু ব্যাচে ভর্তি হতে হচ্ছে সেটাও হবে, তুমি আলাদা বই থাকলেও ব্যাচে ভর্তি হতে পারবে, অসুবিধা নেই। আর যদি আলাদা বইটা শুধু নিতে চাও সেটাও তুমি নিতে পারবে, কোনো অসুবিধা নেই। দুটোর যে কোনো উদ্দেশ্যই হোক না কেন, তোমাকে হোয়াটসঅ্যাপ SMS করতে হবে এই নম্বরে 01843852361 এই নম্বরে। প্রতিদিন আমি তোমাদেরকে ব্যস্ত রাখছি, পড়াশোনার মধ্যেই রাখছি। তোমরা রাতের এই অংশটুকু আমাকে দিবে, বাকি দিনের ভাগে দরকার হয় তুমি অন্যান্য সাবজেক্ট পড়ো, কিন্তু ইংলিশ পড়াটা তোমাকে একটু এখন বেশি পড়তে হবে, কারণ ইংলিশ পাস তো অনার্স পাস, এরকম একটা কথা বলা হয়ে থাকে। প্রতি বছর শত শত হাজার হাজার, বলা যায় লাখের মতো স্টুডেন্ট ইংরেজিতে ফেইল করে, তার অনেক কারণ রয়েছে। তার জন্য আমি চাই আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা ইংরেজিতে কেউ ফেইল না করো, সবাই পাস করে যাও, তেমনটি আমি চাই। তো সবাই হচ্ছে এই 3টি আমাদের হচ্ছে ক্লাস। আচ্ছা, আজকের ক্লাস এখানেই রাখবো সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা একটু মানে এখনই আমি আমাদের 8টা 30-এর ক্লাস 8টা 40-এ হচ্ছে, আমি ক্লাসে চলে যাচ্ছি। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, আল্লাহ হাফেজ। আর রাত 10টায় আবার ক্লাসে আসতে পারি যদি আমার সেইভাবে সুবিধা হয়। তো এখনকার ক্লাস থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।